আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। উদ্দীপন এনজিওতে আজকে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z উপস্থাপন করব এবং অনলাইনে আবেদন করতে কি কি প্রসেস আছে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা। এই পদটিতে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে তাদের চাহিদা অনুযায়ী। এই পদটিতে শুধুমাত্র রংপুর জোনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে দৈনিক আপনাদের কাজের দায়িত্ব হবে কিস্তি আদায় ও সঞ্চয় আদায়, সরজমিনের সদস্য যাচাই ভর্তি, সরজমিনের তথ্যভিত্তিক ঋণী যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার পাসবই কস্ট চেক ঠিক রাখা, দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা, প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা। এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনার কাজের ধরন হবে ফুল টাইম, অর্থাৎ জব ডেসক্রিপশন যাকে বলা হয়। এই পদটিতে আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC, আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা কারিগরি বোর্ড থেকেও শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলেও আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো আবেদনকারী বয়স থাকতে হবে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবে। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। আপনাদের কর্মস্থল বাংলাদেশ যে কোনো স্থানে হতে পারে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে প্রতি মাসে মাসিক বেতন 20,145 টাকা, মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী বেতন ভাতাদি সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা, ফ্রি বাসস্থান সুবিধা এ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক দুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে। তো এখানে স্পষ্ট বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল রিকোয়ারমেন্টস মিনিমাম HSC অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। মিনিমাম এক্সপিরিয়েন্স 0 ইয়ার্স অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে। আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন পড়বে, লিঙ্কটি এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন জব টাইটেল উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা রংপুর জোন ফেব্রুয়ারি। তো আপনারা যারা ইতিপূর্বে উদ্দীপন এনজিওতে আবেদন করেছেন তাদের শুধুমাত্র ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস, দেন তারপরে আপনাকে পাসওয়ার্ড, দেন তারপরে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দেওয়ার পর অ্যাপ্লাই জব এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি একদমই আবেদন না করে থাকেন, একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নামের একটা ঘর আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে সর্বপ্রথম আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে, আপনার জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী পূরণ করে দিতে হবে। এখানে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সকল কিছু পূরণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হচ্ছে আপনাকে যে 2টা মোবাইল নাম্বার দিতে হবে। প্রথম মোবাইল নাম্বার একটা দেবেন, দ্বিতীয় মোবাইল নাম্বার আর একটা দেবেন, কেননা একটি নাম্বার বন্ধ থাকলে আপনাকে আরেকটি নাম্বারে ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটি কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, কেননা ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে একটা কোড পাঠানো হবে। সেই কোডটি কনফার্মেশন কোডে পূরণ করে দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড তৈরি করে আপনাকে একটা ক্যাপচা কোড পূরণ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। দেন তারপরে আপনাকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে এডুকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে পূরণ করবেন। তারপরে পার্সোনাল কোয়ালিফিকেশন থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এক্সপিরিয়েন্স, যেহেতু এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না তাই এক্সপিরিয়েন্স না দেওয়া বা দেওয়া আপনার বিষয়। কোনো বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হলে দিতে পারেন, কম্পিউটার বা ডাটাবেস সফটওয়্যার এইসব বিষয়ে যদি আপনার প্রশিক্ষণ থাকে দিতে পারেন। আপনার ফ্যামিলির তথ্য দিতে হবে, আপনার রেফারেন্স দিতে হবে অনাত্মীয় এমন 2জন ব্যক্তিকে। তারপরে আপনার ফাইল অ্যান্ড ফটোসে আপনার আগের থেকে কম্পিউটারের ভিতরে আপনার জীবন বৃত্তান্ত এবং ছবি আপডেট করে রেখে দিতে হবে, এখানে সেগুলো পূরণ করে দিতে হবে। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।